হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা দেখছো আজকে আমি এখানে মাটন বানাবো। তোমরা কে কীভাবে বানাও জানি না, আমি এই যেভাবে কীভাবে বানাচ্ছি দেখে নাও, খুব সহজে এবং খুব তাড়াতাড়ি। তো এখানে আমি তেল দিলাম, একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এখানে আমি সেদ্ধ করে আলু ছিল, সেদ্ধ করে আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা নামিয়ে নেব। তো দেখো আমি এখানে আলুগুলো নামিয়ে নিচ্ছি। তো এখানে আলুগুলো নামানো হয়ে গেছে। এরপর আমি কড়াইটাতে আরও একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, কারণ মাটন রান্না করলে সরষের তেল দিলে রান্না করলে দেখবে টেস্টটা ভালো আসে। এই জন্য এইতে আমি একটু চিনি আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে, এবং একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এরপর চিনিটা গলে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি, এবং পেঁয়াজ কুচিটাতে একটু নুন দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা গলে যায় খুব সুন্দর। একটু সামান্য দেবো, খুব বেশি না। দেখো এখানে আমার পেঁয়াজটা খরে গেছে এবং গলেও গেছে অনেকটা। এরপর আমি এতে আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে টমেটো দেবো। তো টমেটো আগের থেকে কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। এখানে এবার স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, যেটা দেখানো হলো না। আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা মিক্স হয়ে যায়, নুন দিয়ে গলে যায়। আর এখানে আমি একটা বাটিতে সমস্ত রকম মশলা নিয়ে নিয়েছিলাম, জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। সেটা দিয়ে ভালো করে কষে নিব মশলাটা। দেখো এখানে আমার মশলা কষানো হয়ে গেল। এরপর আমি একটু জল দিয়ে কষিয়ে নেব। এরপর দেখো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এরপর আমি মাংসটা দিয়ে দেব। দেখো তেল ছেড়ে গেছে কি সুন্দর। এরপর আমি মাংসটা দিয়ে দেব। তো অন্যদিন আমি কুকারে করি, আজকে আমি কড়াইয়ে মাংসটা রান্না করব। দেখো মাংস দিয়ে ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি মশলাটার সাথে। তো দেখো আমি এখানে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো কষানোর পর কতটা মাংসটা থেকে জল ছেড়েছে। এই কষানোতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে মাংসটা। এরপর আমি একটু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে একটু ভালোভাবে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। তো আমি এখানে মিট মশলাটা দিইনি, পরে দিলাম জল দেওয়ার পর, কারণ মিট মশলাটা আগে দিলে কোনো গন্ধ থাকে না। এরপর ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেবো। আর এখানে আমি মাংস দেখো সেদ্ধ হয়ে গেছে। এখানে মাংসের চর্বি যেটা বলে সেটা দিইনি, কারণ চর্বিটা দিলে পুরো মাংসটা তেল হয়ে যায়। চর্বিটা আমি পরে দেবো, এখন দিয়ে দিলাম। এবার একটু ধনেপাতা দিয়ে ফুটিয়ে নেব। তারপর চর্বিটা দেখবে কী সুন্দর মাংসের সঙ্গে মিশে যাবে, আর কোনো তেল বেরোবে না। তো বন্ধুরা, আমার রান্নাটা তোমাদের সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আরও ভালো ভালো রান্নার যদি দেখতে চাও, এরকম রান্না আমার হাতের, তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো।
তো দেখো আমার মাংসটা হয়ে গেছে, চর্বি দেখো মিশে গেছে। তো আজকে বাই।